তোমরা যারা 2024-এ মানে এই বছর মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের প্রত্যেকের জন্য আমি এই ভিডিওটা বানানোর চেষ্টা করছিলাম কয়েকদিন ধরে, কিন্তু সময় পাইনি। তো ফাইনালি আজকে সময় পেলাম, বানাচ্ছি ভিডিওটা। দেখো, মাধ্যমিক পরীক্ষা যারা দিচ্ছ অনেকেরই খুব টেনশান হচ্ছে, ঠিক আছে? তো আমিও যখন মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছিলাম, এখন জীবনের প্রথম পরীক্ষা, যেটা কিনা মাধ্যমিক, আর অন্য স্কুলে সিট পড়বে, ঠিক আছে? তোমরা তো জেনে গেছো কোন স্কুলে কার সিট পড়বে। তো টেনশন হওয়াটা স্বাভাবিক, ঠিক আছে? যদি কারো খুব চিন্তা হচ্ছে যে কি হবে কি না হবে, তাহলে ঠিক আছে, চিন্তা মানে এটা নিয়ে চিন্তা করার দরকার নেই যে কেন চিন্তা হচ্ছে। যদি কারো চিন্তা না হয়, সেটা হচ্ছে সমস্যার কারণ, ঠিক আছে? মানে যাদের যাদের চিন্তা হচ্ছে, তোমরা সবাই একদম সুস্থ আছো, স্বাভাবিক আছো। এটা আমি বলতে চাই। আচ্ছা, এবার দেখো, চিন্তা যে হচ্ছে সেটা কী কী নিয়ে চিন্তা হচ্ছে। আমার কী নিয়ে চিন্তা হতো যে নতুন স্কুল, নতুন জায়গা, কোথায় সেন্টার দেবে, কোথায় বসতে দেবে, ঠিক আছে? তারপর পরীক্ষা ঠিকঠাক দিতে পারবো কি না, এতদিনের প্রিপারেশান। এবার যারা খুব মানে পড়াশুনো ভালো করে করছে, তাদের একটা চিন্তা হবে কি, যে এতদিন পড়েছি, তাহলে আমি পরীক্ষা হলে ঠিকঠাক করে সেটা মানে নামাতে পারবো কি না। আর যারা একদম পড়াশোনা করেন, তাদেরও চিন্তা হবে কীরকম, যে পড়াশোনা তো করিনি, তাহলে পরীক্ষার হলে গিয়ে লিখবো কীভাবে, তাই না? তো সবারই উত্তর আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তার সাথে আমি এটাও বলার চেষ্টা করব যে পরীক্ষার হলে তোমাদের স্ট্র্যাটেজিটা কী থাকবে। কারণ দেখো, যারা খেলোয়াড়, যারা খেলে, তারা হয়তো সারা বছর প্র্যাকটিস করলো, কিন্তু মাঠে গিয়ে দেখা গেল যে দু চারটা বল খেলে একটা ভুলভাল শট মারলো, যার ফলে ক্যাচ আউট হয়ে গেল। তো সেক্ষেত্রে তাদেরকে সবচেয়ে সচেতন থাকতে হয় কোথায়? মাঠে, ঠিক আছে? তাহলে যারা খেলোয়াড়, তাদেরকে সচেতন থাকতে হয় মাঠে। সেরকম তোমরা হচ্ছে স্টুডেন্ট, তোমরা সারা বছর প্রিপারেশান নিয়েছো মাধ্যমিক পরীক্ষাটা ভালো করে দেওয়ার জন্য, তাহলে তোমাদেরকে সতর্ক থাকতে হবে কোথায়? পরীক্ষার হলে। এবার দেখো, পরীক্ষার হলে তুমি সময় পাবে মোট 3 ঘন্টা 15 মিনিট, ঠিক আছে? এবার এই যে 15 মিনিট, এই 15 মিনিট তোমাকে দেওয়া হবে কোশ্চিনটি দেখার জন্যে, ঠিক আছে? বাকি 3 ঘন্টা তুমি সময় পাবে লেখার জন্যে। তো প্রথম দিন কীরকম সিনারিও হয় আমি বলে দিচ্ছি। আমার যেটা হয়েছিল, প্রথম দিন প্রত্যেকেরই মানে বাড়ির গার্জেন মানে দিতে যায় ওই হলে। তো আমার বাবা গিয়েছিলেন আমার সাথে। তো প্রথম দিন আমাকে দিতে গিয়েছিল, তো তারপরের দিন আমি নিজেই চলে গিয়েছিলাম। আমার সেন্টারটা খুব সামনে ছিল, তো আমাদের বাড়ির খুব কাছাকাছি, প্রায় ওই 3 কিলোমিটার দূরে একটা যোধঘনশ্যাম বলে স্কুল, ওখানে গিয়েছিলাম, ঠিক আছে? তো এবার তারপরের দিনগুলো আমার আর টেনশান হয়নি, ঠিক আছে? তো প্রথম দিন গিয়ে দেখলাম কীরকম, খুব টেনশন আরও বেড়ে গেছিলো। কেন না, বেশ কিছু স্টুডেন্ট তোমরা দেখতে পাবে ওখানে, যারা দেখবে একদম সেই খাতাপত্র বই নিয়ে গিয়ে খুলে এমন করে পড়াশোনা করবে যেন পরের যে আইনস্টাইন, ঠিক আছে, বা পরের যে নিউটন, তারাই হতে চলেছে। আর বাংলার পরীক্ষার দিনে দেখবে এক গাদা বড় বড় সব মানে চোথা খাতা এইসব নিয়ে গিয়ে এমন পড়াশোনা করবে যেন রবীন্দ্রনাথের পর নামটা তাদেরই উঠতে চলেছে ওই খাতায়। ঠিক আছে? মাইকেল মধুসূদনের পর তাদের নামটাই উঠতে চলেছে, ঠিক আছে? তো তাদেরকে দেখলে আরও বেশি টেনশন হয়। কেন না, হাই এরা তো কিছু পড়েছে, আমি তো কিছু পড়ে যাইনি, তাহলে আমি তো লিখতে পারবো না। তো এই ধরনের সমস্যা হয়, ঠিক আছে? তো এই ধরনের সমস্যা থেকে কী কী মানে উদ্ধার পাওয়ার যে রাস্তা, আমি একটা কথা বলে দিই, যারা প্রকৃত সিরিয়াস স্টুডেন্ট, তারা কখনো ওই পরীক্ষার আগের দিন রাত্রে পড়ে না, বা পরীক্ষার হলে ঢুকতে যাওয়ার আগে পড়ে না, ঠিক আছে? তারা যা কাজ করার আগে থেকেই সেরে রাখে। তো ওই ধরনের স্টুডেন্ট যারা ওই মানে হলে গিয়ে ওই ধরনের কাজ করে, তাদেরকে দেখে টেনশন পাওয়ার কোনো দরকারই নেই, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা বলে দিই, তোমরা যখন পরীক্ষা হলে ঢুকবে, ঠিক আছে, তোমাদের প্রধান কাজ হবে, একদম প্রথম দিন থেকে শুরু করি। প্রথম দিন আমি মানে যতই বলি না কেন যে টেনশন নেবে না, ঠিক আছে, টেনশন নেওয়ার দরকার নেই, কিন্তু প্রথম দিন একটু হালকা চিন্তা থাকবে, আমারও ছিল, তোমাদেরও থাকবে, ঠিক আছে? তোমরা কি করবে, প্রথম দিন একটু আগে যাবে, ঠিক আছে? তোমাদের পরীক্ষাটা সম্ভবত এই বছর একটু আগিয়ে দিয়েছে, তাড়াতাড়ি শুরু হচ্ছে। তো পরীক্ষার যে টাইম দেওয়া আছে, সেই টাইমের কমসে কম 2 ঘন্টা আগে বাড়ি থেকে বেরোবে, যাতে করে তুমি একটু মানে দ্রুত তাড়াতাড়ি ওখানে পৌঁছে যেতে পারো। এবার যখন গেট খুলবে, কোথাও কোথাও গার্জেনকে ঢুকতে দেওয়া হয়, প্রথম দিন সম্ভবত গার্জেনদেরকে ঢুকতে দেওয়া হয়, একজন করে অবশ্যই ঢুকতে দেওয়া হবে। তো তুমি গেলে, গিয়ে সেখানে সিট টিটগুলো দেখে নিলে, ঠিক আছে? তো তার কিছুক্ষণ আগে হাত মুখ ধুয়ে ভালো করে সেখানে গিয়ে বসবে পরীক্ষার সিটে, এবং তোমার যেটা সিট সেখানে থাকবে। আর গিয়ে কারোর সঙ্গে আবার যেন গল্প টল্প শুরু করে দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? তুমি তোমার কনসেন্ট্রেশন বজায় রাখবে, তুমি সিটে গিয়ে বসলে, ঠিক আছে? তো এটাও ভাবার দরকার নেই যে পরীক্ষা কেমন হবে, কী বৃত্তান্ত, এইসব ভাবারই দরকার নেই। তুমি সিটে বসলে, তুমি জানো যে তোমার পরীক্ষা দিতে এসছো, পরীক্ষা দেবে, বাড়ি যাবে, ঠিক আছে? আর এটা ভাবতে পারো যে তুমি পরীক্ষা শেষ হওয়ার পর তুমি কী কী করবে, ভালো ভালো জিনিস ওই সময় ভাববে। থিঙ্ক পজিটিভ, কথায় আছে যে তুমি যদি পজিটিভ ভাবো, তাহলে তোমার সঙ্গে পজিটিভটাই হবে, ঠিক আছে? তো ওখানে গিয়ে বসলে, এবার কোশ্চিন দেওয়া হলো, তারপর তোমার যাবতীয় কাজ যেটা করবে। এবার আমার যেটা বলার,
যে কিভাবে তুমি এগোবে। তোমাকে প্রথম 15 মিনিট, ঠিক আছে, প্রথম 15 মিনিট কোশ্চিন দেখতে দিবে। তাহলে তুমি কোশ্চিনটা দেখে আগে সিলেক্ট করবে, যে যে মানে উত্তরগুলো তুমি করবে সবার আগে সেগুলোতে তুমি টিক মারবে, এরকম টিক মেরে মেরে চলে যাবে। আর যে কোশ্চিনগুলো মনে হচ্ছে যে একটু ডাউট আছে সেগুলোকে এরকম গোল চিহ্ন দিয়ে দিবে, ঠিক আছে, এরকম গোল চিহ্ন দেবে। আচ্ছা, এবার বলে রাখি, দাঁড়াও 1 মিনিট, আমার হেডফোনটা একটু গন্ডগোল করছে, মাইকটা। আচ্ছা, এবার দেখো, তাহলে 15 মিনিট দেওয়ার পর তুমি এভাবে টিক করলে আর গোল করলে, ঠিক আছে। এবার যখন তোমাকে খাতা দেওয়া হবে, সবার আগে প্রথম কাজ কি করবে, 1 নম্বর কাজ, তুমি সবার আগে নিজের নাম, রোল নাম্বার এবং যা যা ফিল আপ করতে হয় ওখানে যে ইনভিজিলেটর থাকবেন উনি তোমাদেরকে বলে দেবেন, ঠিক আছে। তুমি গিয়ে ওগুলো আগে সঠিকভাবে করবে, ঠিক আছে, কোনো চিন্তা করার দরকার নেই। সবার আগে ওই যে এগুলো থাকবে ওগুলো সঠিকভাবে করবে, ঠিক আছে। তো তারপর তুমি যেগুলো টিক দিয়ে রেখেছিলে সেই টিক দেওয়া কোশ্চিনগুলো আগে খাতায় লিখে নেবে। আরেকটা ইম্পর্টেন্ট কথা আমি বলে রাখি, যে প্রথমেই তুমি চারদিকে ঘাড় ঘোরাতে যাবে না বা চারদিকে কারো দিকে তাকাতে যাবে না যে এই কোশ্চিনের উত্তরটা কী হবে রে, আমার তো জানা নেই, তুই কি পারবি। এই ধরনের কোনো রকম কোনো আলোচনায় তোমরা যাবে না। কারণ কি, কারণ তুমি ধরো আলোচনাটা করতে শুরু করলে, এবার যিনি মানে ওই পরীক্ষা হলে যিনি গার্ড দেবেন যে স্যার, তার নজর যদি তোমার দিকে প্রথমে চলে যায়, তখন তোমার প্রতি তার একটা নেগেটিভ দৃষ্টিভঙ্গি তৈরি হবে। তিনি ভাববেন যে মানে তুমি পড়ে আসোনি, প্রথম কথা ডিস্টার্ব করতে এসছো। তাহলে টোটাল ক্লাসেই তোমার প্রতি তার একটা মানে নজর থাকবে যে এই ছেলেটিকে আটকাতে হবে। যার কারণে কী হবে, মানে শেষের দিকে প্রায় 15-20 মিনিট সবাই একটু ছাড় দেয়। তো সেই সময় তুমি কী করবে, সেই সময়টা গিয়ে কাজে লাগাবে। আচ্ছা, এবার দেখো, তাহলে তুমি যেগুলো পারলে খাতায় আগে লিখে ফেললে টপ টপ করে। এবার একটা ঘড়ি নিয়ে যাবে, তাহলে সেখানে টাইমটা দেখবে, টাইম ম্যানেজমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। তো সেগুলো লেখার পর যেগুলো এই যে গোল করে রাখছিলে এরকম, সেইগুলো তারপর লিখবে খাতায়, ঠিক আছে। তারপর দেখা গেলো যে শেষকালে যেগুলো দু একটা আরও বাকি আছে সেগুলো ট্রাই করলে, হলো কি হলো না দেখলে, দেখা গেলো যে শেষকালে 2টো কি 3টে কোশ্চিন তুমি লিখতে পারছো না বা শর্ট কোশ্চিন আটকে গেছে, ঠিক আছে। তো তুমি যেহেতু এতদিন পড়াশুনো করেছো, তোমার একটা আইডিয়া থাকবে, শর্টকাট একটা আইডিয়া থাকবে যে এটার উত্তর এটা হতে পারে। এবার শেষকালে আমি যেটা বললাম যে ওই 15 বা 20 মিনিট আগে একটু আধটু ছাড় দেওয়া হয়, ঠিক আছে। হলের যে মানে গতিবিধি সেটা দেখলে তুমি বুঝতে পারবে যে এই সময় কারো না কারোর সঙ্গে একটু আধটু কথা বলা যেতে পারে। তো সেই সময় তুমি কী করো, ওই যে 2টি বা 3টি যে কোশ্চিন আটকে গেছিলো সেগুলো তুমি কারোর সঙ্গে একটু আধটু আলোচনা করতে পারো যদি ছাড় পাও, ঠিক আছে। নতুবা করার দরকার নেই। হ্যাঁ, এখানে তো আর নেগেটিভ মার্কিং নেই, তুমি তাহলে নিজের ইচ্ছে মতো উত্তর লিখে আসবে, ঠিক আছে। এগুলো নর্মাল পরীক্ষার দিন আমি বললাম। এবার ম্যাথ পরীক্ষার দিন একটা স্ট্র্যাটেজি আমি বলে দিই। আমাদের চ্যানেলে ম্যাথের একটা সাজেশনের ভিডিও আমি দিয়েছিলাম, একদম নতুন চ্যানেল আমাদের। আমি মানে সেরকমভাবে ভিডিও বানাইনি বা বানানোর সুযোগ পাইনি, কিন্তু তাহলেও ওই যে সাজেশনের ম্যাথের ভিডিওটা মানে অনেকেরই খুব ভালো লেগেছে এবং তারা অনেক মানে পজিটিভ কমেন্ট করেছে। এটা দেখে আমার খুব ভালো লাগছে। তো সেই সকল ছাত্রছাত্রীর জন্যই আমার এই ভিডিওটা বানানো, বাকি সবার জন্যই ভিডিওটা আমি বানাচ্ছি। দেখো, ম্যাথ পরীক্ষার দিন স্ট্র্যাটেজিটা আগে ভালো করে শোনো। দেখো, ম্যাথ হচ্ছে এমন একটা জিনিস, মানে যতটাই ভালো ততটাই খারাপ। কেন খারাপ? ম্যাথে তোমার একটু যদি ভুল হয়ে যায়, ধরো প্লাসের জায়গায় তুমি মাইনাস করে ফেলেছো, তাহলে টোটাল অঙ্কটাই কেটে একদম 0 দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো ম্যাথ পরীক্ষার দিন কী স্ট্র্যাটেজি তুমি ফলো করবে। ওই একই স্ট্র্যাটেজি, প্রথমে কোশ্চিনটা দেখবে 15 মিনিট, যেগুলো পারবে সেগুলো আগে টিক মারবে, ঠিক আছে। আর যেগুলোতে অসুবিধে সেগুলোতে তুমি কী করবে, এইরকম এরকম এই মানে গোল দাগ দিয়ে দিবে, যেগুলো অসুবিধা আছে এগুলো পরে দেখবো। এবার আমাদের মানে পরীক্ষায় দিয়ে সাধারণত আমাদের কি হয়, আমারও হতো তোমাদেরও হবে, যে আমরা ভাবি যে যে কোশ্চিনটা আমরা পারবো সেটা তো আমি নিজে পারবো, তাহলে আমি যে কোশ্চিনটা পাচ্ছি না, যেখানে টিক দিইনি বা গোল করিনি, ফাঁকা আছে, তাহলে সেই কোশ্চিনটা আমি দেখি পাশের লোক যদি কেউ করে তাহলে আমি দেখে নেব, দেখে তাহলে আমি ওটা করে নিই, আর বাকিগুলো তো আমি পারবোই। এবার আমি একটা কথা বলে রাখি, প্রথমের দিকে, হ্যাঁ, প্রথম 1 ঘন্টা 2 ঘন্টা একদম কারো দিকে কোনো উঁকি ঝুঁকি তোমরা মারবে না, কোনো দিকেই তাকাবে না। ওই যে বললাম, যিনি গার্ড থাকবেন তার তোমার প্রতি নজর যেতে পারে, খাতা ছাড়িয়ে নিতে পারে। এবার ম্যাথ পরীক্ষার দিনে তো একদমই নয়, কারণ দেখো ম্যাথ এমন একটা জিনিস, যদি একবার তোমার মাথা বিগড়ে যায় তখন তোমার এই যে যে অঙ্কগুলো তোমার একদম এক চান্সে নামার কথা ছিল সেগুলোও নামতে চাইবে না, ঠিক আছে। তাহলে তোমার প্রথম কাজ কি, মাথা একদম খারাপ না করে যে কোশ্চিনগুলো তোমার পরিচিত অঙ্ক, ধরো তুমি প্র্যাকটিস করেছো, তোমার লেগে গিয়েছে, বা তুমি মানে জানো যে এই অঙ্কটা কীভাবে হবে, হয়তো ডেটা চেঞ্জ করা আছে কিন্তু তুমি পারবে, তাহলে সেগুলোকে টিক মার্ক করবে, ঠিক আছে। তাহলে সেই যে প্রশ্নগুলো সেগুলো তুমি সবার আগে খাতায় করে নেবে, ঠিক আছে। তার ফলে দেখা গেলো যে তোমার হয়তো 65 থেকে 70 নাম্বার অলরেডি হয়ে গিয়েছে, যেটা কিনা একদম সেফ মানে শিওর একদম হয়ে গিয়েছে, ঠিক আছে। তাহলে তুমি ওখান থেকে একটা কনফিডেন্স পাবে যে আমি যেগুলো জানতাম হয়ে গিয়েছে।
এবার এইখানে দেখো তুমি যে গোল করে রেখেছো, এই কোশ্চিনগুলোর দিকে তুমি একটু তাকাবে। হয়তো দেখা গেল যে এখানে তুমি 15 কি 20 নাম্বারের মতো এরকম গোল করে রেখেছো, তাহলে এই 20, এবার এই 20 পরে করতে পারলে তাহলে তোমার 70+20 কত হয়ে যাচ্ছে, 90 হয়ে যাচ্ছে। বা যাদের একটু কম আছে কোনো অসুবিধে নেই। তো তখন কি হবে, এই যে 70 নাম্বার তুমি করে ফেলবে, তারপরে তোমার একটা কনফিডেন্স বুস্ট হবে যে না আমি এগুলোও পারবো, এগুলোও হয়ে যাবে। তাহলে তুমি এবারে আমি যেটা বলতে চাইছি, তারপরে এই 20 নাম্বার দেখবে হয়ে যাবে, ঠিক আছে, অসুবিধা হবে না। এবার প্রথমে যদি কেউ গন্ডগোল করে ফেলে, ধরো প্রথমে তুমি একের অঙ্কটা করতে যাচ্ছ, সেই অঙ্কটা তোমার হয়তো তুমি অনেক আগে অনেকবার করেছো, ঠিক আছে। এবার তুমি সেটা করতে যাচ্ছ, করতে গিয়ে দেখা যাচ্ছে যে উত্তর মিলছে না বা অঙ্কটা যেমন হওয়ার কথা হচ্ছে না, ঠিক আছে। তাহলে তুমি একদম মাথা খারাপ করবে না, তুমি ওই অঙ্কটা যেমন ছিল তেমন রেখে দেবে, দিয়ে বাকি যেগুলো টিক করা ছিল সেই টিক করা অঙ্কগুলো তুমি ঝটপট করে নেবে। কারণ এই অঙ্কটাতে তুমি বেশি সময় যদি দাও, দেখা গেলো সময়ও দিলে অঙ্কটা মিললো না, মানে ইগোতে নেওয়া যাবে না যে আমি এত প্র্যাকটিস করেছি, আমি এই চ্যাপ্টার পার্টনারশিপ বা হাইট অ্যান্ড ডিস্টেন্স, তাহলে আমি চ্যাপ্টারের অঙ্ক করেই ছাড়বো। ইগোতে একদম নেবে না, পরীক্ষার হল ইগোতে নেওয়ার জন্য নয়। কারণ ওই 3 ঘন্টাই বলে দেবে যে তোমার রেজাল্ট কী হবে, আর তোমার সারা বছরের পরিশ্রমটা মানে কী ফল পেতে চলেছে সেটা ওই 3 ঘন্টা বলে দেবে, ঠিক আছে। তাহলে কোনো কোশ্চিনে তুমি বেশি সময় নষ্ট করবে না, কারণ ওই সময় কি হয়, পরীক্ষার হলে একটা টেনশন থাকে, এবার সিলি মিস্টেক হওয়ার চান্স থাকে। যেমন আমারও ক্ষেত্রেও হয় কীরকম, আমি একটু বলি। যেমন ধরো পরীক্ষায় আছে 3 - 2 + 1, ঠিক আছে। আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি। এবার ওই সময় তোমার মাইন্ডসেট কী হয়ে আছে, তুমি এইটাকে 3+2 দেখছো, তা তুমি এখানে লিখবে 5+1, তুমি করবে কত, 6। কিন্তু তুমি হয়তো জানো যে উত্তরটা হবে 2, কারণ এইটা থেকে এটা বিয়োগ করলে এটা 1 হবে, 1+1 2। তাহলে তোমার নজর কিন্তু এইটার দিকে যাবে না, এই যে 5 এইটার দিকে যাবে না, তোমার নজর এইখানে থাকবে, কেন 6 হলো, কেন 6 হলো। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। তাহলে ওই মুহূর্তে তোমার মাথায় ওটা আসবে না, সেই জন্য বলছি ওই সময়ের জন্য তুমি ওটাকে ফেলে রেখে দাও, ঠিক আছে। তারপর তুমি কি করবে, হয়ে গেল, হয়ে যাওয়ার পর একবার ওখানে চোখ দাও, মানে একবার জাস্ট তাকাও। আর একটা কথা, যখন কোনো অঙ্ক ফাঁসবে বা আটকে যাবে, একদম গোড়া থেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে প্রত্যেকটা জিনিস, ঠিক আছে। তো এরকম করলে দেখবে সেকেন্ড স্টেপে তুমি যখন এইটাকে আবার দেখবে কিছুক্ষণ পর, কারণ তখন তো তোমার বাকি অঙ্ক হয়ে গেছে, 60-70 নাম্বার কভার, তোমার অনেকটাই টেনশন কমে গেছে, সেই সময় দেখবে অঙ্কটা তোমার হয়ে যাবে, ঠিক আছে। আর যেটা বললাম যে ওই পরীক্ষার হলে যাওয়ার সময় প্রথম দিন একটু বেশি টেনশন হবে, আমারও হয়েছিল। তো তারপরের দিনগুলো অনেকটাই রিলিফ ফিল করবে, কারণ কোথায় সিট পড়েছে দেখতে পেয়ে যাচ্ছ, তোমার আশেপাশে কে কে বন্ধুরা কোথায় বসছে সেটা দেখতে পেয়ে যাচ্ছ। হ্যাঁ, এবারে পরীক্ষার হল সম্বন্ধে একটা ওভারভিউ তৈরি হয়ে যাবে যে এই রকমভাবে গার্ড দেওয়া হচ্ছে, এইরকম হল, কোনো ব্যাপার নয়, ঠিক আছে, আগেও তো পরীক্ষা দিয়েছি। হ্যাঁ, তো আমারও এরকম দ্বিতীয় দিন বা তৃতীয় দিন, পরের দিনগুলো আমি একাই চলে গিয়েছিলাম। আমার যেহেতু বাড়ি থেকে সামনে ছিল, আমি সাইকেল নিয়ে একাই চলে গিয়েছিলাম। তো এটা হচ্ছে ফ্যাক্ট। আর একটা জিনিস, পরীক্ষা তো বেশি দিন নেই, আর মাত্র হয়তো মাঝখানে 2 দিন কি 3 দিন পাবে, ঠিক আছে। তো এখন নতুন জিনিস একদমই করতে যাবে না, যে কোনো মানে নতুন জিনিস একদম করতে যাবে না। তোমার যেগুলো আগে থেকে করা আছে সেগুলো জাস্ট এখন রিভিশনের সময়, ঠিক আছে। তাহলে রিভিশনের সময় হচ্ছে এটা। আর নতুন জিনিস করার কোনো দরকার নেই, ঠিক আছে। আর আরেকটা কথা, দেখো রেজাল্ট তো আমাদের হাতে নেই, রেজাল্ট কী হবে না হবে সেটা পরের কথা। হ্যাঁ, রেজাল্ট আমাদের হাতে, কারোর হাতে নেই। তো তোমরা কী করে তোমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। রেজাল্ট কী হবে না হবে, লোকে কী বলবে, এইসব চিন্তা ভাবনা করলেই পরীক্ষার হলে পারফরমেন্স খারাপ হয়। তোমরা তোমাদের বেস্টটা দেবে, একদম 100% দিয়ে আসবে। বাকি রেজাল্ট যেটা হবে সেটা পরীক্ষক যিনি খাতা দেখবেন তার হাতে রয়েছে। তুমি তোমার বেস্ট দিয়ে আসবে। কারণ তুমি যদি টেনশান নাও, ঠিক আছে, দুটো রাস্তা, হয় তুমি টেনশান নিচ্ছ যে রেজাল্ট কেমন হবে, আর টেনশান না নিয়ে তুমি তোমার বেস্ট দিচ্ছ, তাহলে রেজাল্ট কেমন হবে, তুমি যদি টেনশান নিয়ে পরীক্ষা দাও সেক্ষেত্রে তোমার রেজাল্ট মানে নাম্বার কমে যাবে, কেননা টেনশান নিচ্ছ, তাহলে সিলি মিস্টেক হবে, এক্ষুনি যেমন বললাম, ওই যোগের ক্ষেত্রে ভুল হবে, মানে গুণের ক্ষেত্রে ভুল হবে। আর তুমি যদি একদম মানে টেনশান না নিয়ে পরীক্ষা দাও সেক্ষেত্রে তোমার ভুলের চান্সটা কম। এবার তুমি বিচার করো তুমি কোন দিকে যাবে বা কী করবে, ঠিক আছে। তো এই ফ্যাক্টগুলো কাজ করে মাথায়। আর প্রথম দিন ওই গিয়ে বা রোজই দেখতে পাবে যে কেউ না কেউ খাতা খুলে বসে আছে। হ্যাঁ, যত রাজ্যে সেই খাতাপত্র, সেই তারা মানে একটা বড় গাড়ি ভাড়া করে নিয়ে গেছে এরকম ধরনের, দেখে মনে হবে যেন আইনস্টাইনের বংশধর, এই ধরনের একটা অ্যাটিটিউড তারা দেখাবে। তাদেরকে দেখে ভয় পাওয়ারও কিছু দরকার নেই। আর সবসময় মনে রাখবে, পরীক্ষার হলে তুমি যখন যাচ্ছ এমন একটা মাইন্ডসেট থাকবে যে আমার যে প্রিপারেশান আছে, মানে আমি যতটা খাটছি, পেরেছি, আমি খেটেছি, তাহলে আমি যে নাম্বার পাবো, আমার মানে যেমন খেটেছি তেমন পাবো, ঠিক আছে। আমি অন্য কারোর দিকে তাকাবো না, আমি আমারটা করব, আর আমি বেস্ট, আমার আমার কাছে আমি বেস্ট, এরকম একটা চিন্তাভাবনা থাকবে, ঠিক আছে। আর
যেটা বললাম যে টেনশন নেওয়ার কোনো দরকার নেই। তোমাদের প্রথম দিন একটু টেনশন হবে, তারপরে ধীরে ধীরে টেনশনটা কমে যাবে। আর বাকি 2024 সাল, 24 সালের যারা মাধ্যমিক দিচ্ছ, তো তোমাদের বোর্ডে একটা নাম উঠতে চলেছে, প্রথম পরীক্ষা। পরীক্ষাটা অবশ্যই ভালো করে দাও, বেশি টেনশন নিও না। আর আমার সব রকমের মানে ব্লেসিংস বা সব রকমের শুভকামনা তোমাদের সাথে রইলো। তোমরা ভালো করে পরীক্ষা দাও, পরীক্ষা দিয়ে এসে এই ভিডিওর নিচে কমেন্ট করো যে তোমাদের প্রথম দিনের এক্সপিরিয়েন্স কেমন ছিল, কেমন লাগলো, আর আমি যে কথাগুলো বলেছি এগুলো কোনো কাজে লাগলো কি না, ঠিক আছে? তো এগুলো কমেন্ট করো। বাকি তোমাদের জন্যে, প্রত্যেকের জন্যে আমার একটা শুভকামনা রইলো, একটা গুড উইশেস রইলো, বেস্ট উইশেস, ঠিক আছে? তাহলে তোমাদের সবার জন্যে বেস্ট উইশেস, WISHES, উইশেস ফ্রম ম্যাথস আউটপুট, MATHS, ম্যাথস আউটপুট, ঠিক আছে? আচ্ছা, আমি এখন ভিডিওটা বানানোর সময় পাচ্ছি না বলে বানাচ্ছি না। তোমাদের আর যদি কোনো কোয়ারিজ থাকে বা যদি কোনো কোশ্চিন থাকে, তোমরা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করো, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, একটা ছোট ভিডিও বানিয়ে বলার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে আজকের মতো এখানে রইলো। সবাই একদম মানে তোমাদের বেস্টটা দেবে, একদম টেনশন করবে না, ঠিক আছে? আর আমার কথা মনে রাখবে, যখনই টেনশন হবে, যে ম্যাথস আউটপুটে যে দাদা ছিল বা যে স্যার ছিল, তিনি এইরকম বলেছিলেন, পরীক্ষা হলে এইটা করতে বলেছিলেন, ঘাবড়াতে বারণ করতে বলেছিলেন, না ঘাবড়াতে বলেছিলেন, তাহলে এগুলো মাথায় রাখবে। তাহলে দেখবে পরীক্ষা একদম বেস্ট হবে, ঠিক আছে? খুব ভালো হবে। আর যেমনভাবে প্রিপারেশান নিয়েছো তেমনভাবে প্রিপারেশানটা কন্টিনিউ করো, জাস্ট রিভিশন করো। অবশ্যই ভালো হবে, তোমাদের সাথে আমি আছি। আর প্রত্যেক দিন পরীক্ষা দিয়ে এসে অবশ্যই কমেন্ট করো, আমি দরকার হলে একটা করে ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? তো আজকের মতো এখানে রইলো, টাটা, বাই বাই।